বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ নেই, তারপরও কেন চট্টগ্রাম ইপিজেডে প্রথম সারির শিল্প গ্রুপ প্যাসিফিক জিন্স ঘিরে অস্থিরতা? তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। এই অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে গ্রুপটির 7টি কারখানা। গোলযোগের পেছনে অবশ্য বাইরের কোনো পক্ষের ইন্ধন দেখছে আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা। দেশের প্রথম সারির তৈরি পোশাক শিল্প গ্রুপ প্যাসিফিক জিন্স, যার বেশিরভাগ কারখানাই চট্টগ্রাম ইপিজেডে। গেল বৃহস্পতিবার শ্রমিকদের দুপক্ষের মধ্যে মারামারি, ভাঙচুর, লুটপাট সহ অস্থিরতার কারণে গ্রুপটির 7টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। তবে বেতন ভাতা নিয়ে ঝামেলা না থাকলেও এমন অস্থিরতা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেননা উত্তেজনার মধ্যে হঠাৎ করে 2 শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার পরই মূলত গোলযোগ বাড়ে। তাই পুরো ঘটনাটিকে একটি চক্রের পরিকল্পনার অংশ মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সেক্টরকে অশান্ত করার জন্য এই ভিডিওটা বাজারে ছাড়ছে, এবং কারা এটা করছে তারা অলরেডি আমরা আইডেন্টিফাই করছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি। গ্রুপের 7টি প্রতিষ্ঠানে কর্মরত আছে প্রায় 35,000-এর বেশি শ্রমিক। কারখানা বন্ধ হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন তারাও। শ্রমিকদের দাবি, ঘটনার পেছনে ইন্ধন আছে বাইরের কোনো পক্ষের। আমরা ভিতর থেকে দেখলাম যে কিছু ওয়ার্কার আমাদেরকে কাজ বন্ধ করে বাইরে চলে আসার জন্য বলতেছে। আমরা যদিও আসি নাই, আমরা কাজ রানিং ছিলাম কাজে, তারপরে ওরা দেখতেছি মানুষকে মারতেছে, মাইরা নামাইতেছে। যদি এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় তা আমাদের এই ফ্যামিলি বাপ মা কীভাবে চালাবে? এখানে বাসা ভাড়া কীভাবে দিব? তারপর খানা খরচা এগুলো তো আমাদের তো দেওয়া লাগবে। তাই আমরা চাই যে ফ্যাক্টরিটা যেভাবে হোক চালু করে দিই। তবে মালিক ও শ্রমিক পক্ষের সাথে সমন্বয় ও আলোচনা করে দ্রুত কারখানা চালুর উদ্যোগের কথা বলছে পুলিশ। শ্রমিকটা যে কয়দিন কাজ করবে না সে কয়দিন তারা টাকা পাবে না, এটা আমাদের জন্য একটা বড় কনসার্ন। কারণ এই শ্রমিক যারা, তাদের কিন্তু 1 সপ্তাহ টাকা তাদের ফ্যামিলি লাইফে অনেক প্রবলেম তৈরি করে। তা আমরা চেষ্টা করতেছি যে যত দ্রুত সম্ভব মালিক পক্ষের সাথে, শ্রমিক পক্ষের সাথে, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বেবজার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এই ফ্যাক্টরিটা আবার চালু করার জন্য। যদিও এ বিষয়ে বেবজা বা কারখানা মালিক পক্ষের কোনো বক্তব্য মেলেনি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।